হাতের তৈরি কাঁথা, চাদর, পাটের ব্যাগ, মণিপুরি শাড়ি ওড়নার মতো বাহারি সব দেশীয় পণ্যের সমাহার একটি ছাদের নিচে। মেলার প্রতিটি স্টলে শুধুই বাংলার ঐতিহ্য আর সংস্কৃতির ছোঁয়া। বলছি মহান বিজয়ের মাস উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ের বিসিক ভবনে অনুষ্ঠিত বিজয় মেলার কথা। মেলায় অংশ নিয়েছেন বিসিকের নিবন্ধিত হস্ত ও কারুশিল্প উদ্যোক্তারা। অনলাইনের যুগে বেশিরভাগ উদ্যোক্তারাই এখন পেজের মাধ্যমে ব্যবসা পরিচালনা করেন, তাই এ ধরনের আয়োজনগুলোকে ব্যবসার প্রচার প্রসারের এক অনন্য সুযোগ বলে মনে করছেন তারা। আবারও সেই দেশি কাপড় চোপড়, আবারও সেই আমাদের দেশীয় পণ্য, তাঁতের পণ্যগুলো নিয়ে আমরা মেলাতে বেশ ভালোই সাড়া পাচ্ছি। আমরা চাইলে আমাদের দেশীয় যে পণ্য আছে, আমি জুট নিয়ে কাজ করছি, জুটকে আমি বহির্বিশ্বকে চেনাতে পারছি। মেলার প্রথম দিন কেনাবেচা কম থাকলেও ছিল দেশীয় পণ্যপ্রেমীদের সরব উপস্থিতি। দেশি পণ্য এরকম যদি মেলা হয় তাহলে অবশ্যই আস্তে আস্তে ধীরে ধীরে বিদেশি পণ্যের সম্ভারটা কমে যাবে, বাংলা সংস্কৃতিটা অনেক এগিয়ে যাবে। ওমেন্সদের জন্য এটা সবচেয়ে বেস্ট পার্ট, যে ওনারা ওনাদের ট্যালেন্টটা আমাদের কাছে শো করছে। উদ্যোক্তাদের তৈরি পণ্যের পরিচিতি, বিপণন ও বাজার সম্প্রসারণের উদ্দেশ্যে বছরের বিভিন্ন সময়ে হস্ত ও কুটির শিল্প মেলা আয়োজন করে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন। আয়োজকরা বলেন, দেশীয় পণ্য নিয়ে উদ্যোক্তাদের বিশ্ব মঞ্চে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছেন তারা। প্রোডাক্ট প্রডিউস করার তো আসলে শুধু একটা বেনিফিট দিলে হবে না, তাদেরকে আমরা বাজারজাতকরণের যে সুবিধাটা সেটাও আমরা করে দিই। আসলে বাজার সম্প্রসারণ করা বা তাদের একটা ইনকাম সোর্সের জন্য আমরা এই মেলাটা আয়োজন করি। পহেলা ডিসেম্বর শুরু হওয়া এই মেলা চলবে 5 দিন ব্যাপী। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ উন্মুক্ত থাকবে সর্বসাধারণের জন্য। নসিন নাওয়ার, চ্যানেল 24, ঢাকা।